আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনের বাস্তব উদাহরণ ছিল তার জীবন। কোরআনে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে একজন মুসলিমের আচরণ কেমন হবে সে সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা, অন্য ধর্মাবলম্বী মানুষেরা তোমরা অর্থাৎ মুসলমানদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, কোনো অনাচার চাপিয়ে দেয়নি, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে তো বারণ করেনি না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। কোরআন কারিমে কিন্তু একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায়পরায়ণ এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ন্যায়পরায়ণ ছিলেন এবং ন্যায়পরায়ণ মানুষ গড়বার জন্য তিনি তার ঐতিহাসিক অনেকগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং নিজে হাতে সাহাবীদেরকে ন্যায়পরায়ণ বানিয়ে গেছেন, যারা ন্যায়পরায়ণতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতার ঘটনা, ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতার ঘটনাগুলো অনেকগুলো আমাদের জন্য তার এইগুলো সাক্ষী হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ফিদ দুনিয়া আলা মানাবিরা মিন লুলুইন ইয়াউমাল কিয়ামা বাইনা ইয়াদাইর রহমান। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুনিয়াতে যারা ইনসাফ করেছে, মানুষগুলো মণিমুক্তার নির্মিত মিম্বরের মধ্যে, আসনের মধ্যে, সিংহাসনের মধ্যে তারা সমাসীন থাকবে, এটি তাদের মর্যাদা হবে। এবং কিয়ামতের ময়দানে মানুষগুলো তাদেরকে দেখে বুঝতে পারবে যে এই মানুষগুলো পৃথিবীতে ন্যায়পরায়ণ ছিলেন, সেজন্য তাদেরকে এই মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। আমরা যদি আজকের আমাদের যে বাস্তব জীবনের সাথে একটু এটাকে রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে আমার কোনো বন্ধু রাস্তায়, ধরা যাক কোনো একটা ছোট দুর্ঘটনা হলো, হয়তো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি বা একটা বাইকের সাথে আরেকটা রিকশার লেগে গেল, তো বাইক আরোহী যদি আমার পরিচিত হয়, আমার ভাই ব্রাদার হয়, আমার কাছের লোক হয়, আমরা কিন্তু চোখ বন্ধ করে তার পক্ষ অবলম্বন করি। তিনি আদৌ দোষ করলে আমরা এই সৎসাহস খুব কম মানুষ রাখি যে না, আমার লোকটা আপনিই দোষ করেছেন, ভুলটা আপনারই হয়েছে, রিকশাওয়ালা ভুল হয়নি। একইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মিলিয়ে দেখি, তো আমরা দেখব যে আমরা আমাদের বিভিন্ন আচরণে পক্ষপাত দুষ্ট, এটা একজন ইমানদারের সিফত নয়, একজন ইমানদারের গুণ নয়। গোটা সমাজে আমরা দেখি আজ যে ন্যায় বিচার পরিপন্থী কাজ আমরা আমাদের প্রতিটা পদে পদে করছি। অনেক লোক আছে নামাজ কালাম পড়ি, কিন্তু আমরা এই সমস্ত ক্ষেত্রে এসে আমাদের ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ বা বিভিন্ন ক্ষেত্রে আমরা পক্ষপাত দুষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটা ন্যায়পরায়ণ ছিলেন। মাখজুমি মহিলার কথা আপনি বিরতির আগে বলছিলেন, আমরা সেখানে আমরা যাব, কারণ সেখানে শুধু ইতিহাসের ঘটনা নয়, ইনসাফ শুধু অভিজাত সম্প্রদায়ের জন্য নয়, ইনসাফ যারা দরিদ্র, অবহেলিত, সর্বস্বহারা তাদের জন্য। বর্তমান সভ্যতাকে যদি আমরা বলি, বিজ্ঞান প্রযুক্তির উন্নত সভ্যতা, মানুষ অনেক কিছু আবিষ্কার করছে, মানুষের কাছে অনেক সম্পদ, আল্লাহ যে নেয়ামত, পানি থেকে, বায়ু থেকে, সূর্যালোক থেকেও যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, বিজ্ঞান প্রযুক্তি সেদিকে কেন যাচ্ছে না? আমাদের আকল বা আমাদের জ্ঞান কি প্রকৃতির সাথে, জলবায়ুর সাথে, নেয়ামতের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে পারছে? যদি আমরা মহাবিশ্বের সাথে আচরণ ইনসাফ করতে না পারি, তো নিজের সাথে কীভাবে ইনসাফ করব? নিজে যদি ইনসাফপূর্ণ না হই, তাহলে গৃহে সম্পদ বন্টনে, উত্তরাধিকারে, সামাজিক সম্মিলনে, রাষ্ট্রীয়ভাবে সমাজ বিনির্মাণে, সম্পদ বন্টনে, উপযোগ সৃষ্টিতে এবং রাষ্ট্রের যে সম্পদ সেটা জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর ক্ষেত্রে এবং বৈশ্বিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে, সেখানে আমরা কোনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছি না। এই বিষয়গুলিকে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক নয়। এবং সেজন্যই আমার মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের এই দিকগুলো আমাদের পুনর্পাঠ করা দরকার বারবার করে, এবং তার জীবন দর্শনকে আমাদের আরও গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করা দরকার। কারণ আমরা এখন ইস্পাত দালানের এক সভ্যতা, এক উন্নয়নের মধ্যে পাথরের সভ্যতা, এই পাথরের সভ্যতার মধ্যে আমাদের যে বিষয়গুলো আপনি ইঙ্গিত করলেন বা যেগুলো তুলে ধরার চেষ্টা করলেন, যে ব্যত্যয়গুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমরা বিশাল বড় বড় দালান কোঠা দেখছি এবং সেই সমাজে আমরা প্রকৃতির পরিবেশের দিকে তাকাচ্ছি না। আমরা সেখানেই দৃষ্টি আকর্ষণ করেছেন রাসূল মানুষের সাথে নয়, প্রকৃতির সাথে, পশু পাখির সাথে, জলবায়ুর সাথে এবং পানি ব্যবহারের সাথে,
পানি দূষণ না করার ক্ষেত্রে প্রত্যেকটি সুনির্দিষ্ট বিষয় তিনি সুনির্দিষ্ট কথা বলে বলেছেন। গেছেন। এর প্রত্যেকটি বিষয় ইনসাফের সাথে জড়িত। ইনসাফ শুধু মানুষের সাথে নয়, প্রকৃতির সাথে, জলবায়ুর সাথে, প্রাণীর সাথে ইনসাফ করার যে বহুমাত্রিক চেতনা, যে বৃহত্তর ঔদার্যপূর্ণ যে দর্শন, সেটা তিনি দিয়ে গেছেন। এবং এজন্য তো পশু জবে করে খেতে হলেও তাকেও প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়ার ব্যাপারে তিনি ইনসাফ করতে করেছেন। হবে সেখানেও। মানে সেখানেও আমি অপ্রয়োজনীয় কষ্ট তাকে দিতে পারি না, এটি তার অধিকারের ব্যাপারে আমাকে সতর্ক করেছেন, ন্যায়নিষ্ঠ হতে বলেছেন, জুলুম যেন না হয় সে বিষয়ে সাবধান থাকতে বলেছেন। এমনকি রণাঙ্গনে শত্রু যে আমাকে হত্যা করতে আসছে, আমি আত্মরক্ষার জন্য তাকে যদি পাল্টা হত্যা করতে যাই, সে হত্যা করতে গিয়ে নির্মমতা যেন না দেখায়। যুদ্ধক্ষেত্রে ইনসাফ করতে হবে। ইনসাফ করতে শিশু হবে। নারী নারীকে বৃদ্ধকে হত্যা হত্যা করা যাবে না, যেটা এখন গাজায় অহরহ হচ্ছে। হচ্ছে। তারপর আমরা বৃক্ষলতা এগুলোকে নিধন করা যাবে না।